দেখেন, এই যে এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ডেভেলপ এ প্রসেসর ফর মেকিং এ কাপ অফ টি। এখন এই মেকিং এ কাপ অফ টির জায়গায় আমি দিতে পারি মেকিং এ কাপ অফ কফি, অথবা যে কোনো কিছুই দিতে পারি। বুঝতে পেরেছেন পরীক্ষার হলে? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এবার তাহলে আপনারা অ্যান্সার করবেন কিভাবে? এটা একদম সহজ। ওই যে আমরা 5টা সিম্বল পড়ে আসলাম না উপরে, জি তাহলে স্যার। আমরা 1 কাপ চা তৈরি করব। আমরা চা তৈরি করতে দেখি আমাদের কি কি লাগে। দেখুন তো, আমাদের একটা কাপ দরকার না? জি হ্যাঁ। স্যার। তাহলে এই কাপটা হলো একটা অপারেশন। দেখেন এখানে একটা আ- আমাদের এখানে একটা সার্কেল দেওয়া আছে, বুঝতে পেরেছেন? রাউন্ড স্কয়ার স্কয়ার সার্কেল। হ্যাঁ, মানে আমাদের যা দরকার হবে, আমাদের যেগুলা দরকার, যেগুলা আমরা যোগ করব, সবগুলোই আমাদের অপারেশন। যে আমাদের কোন সিম্বলের এর সাথে হলো বেস্ট স্যুট হয়। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে জি। দেখেন, কালেক্ট ওয়াটার ইন কেটলি, এর মধ্যে কি অন্য কোনো সিম্বল কি যাবে? এইটা একটা অপারেশন না? এটা এক অপারেশন। এই দেখেন সার্কেল। আপনারা আগে একটা চা তৈরি করতে যতগুলা প্রসেস আছে, সবগুলো আগে এইভাবে লিখে নিবেন। তারপরে কোনটার সাথে কোন সিম্বলটা যাবে পরে বসাবেন। বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। জি। হ্যাঁ। এবার দেখেন, প্রথমে আমরা একটা কাপ নিলাম। কাপের পরে আমরা কি করলাম? আমরা একটা কেটলিতে পানি নিলাম, পানি সংগ্রহ করলাম। তারপরে কেটলিটা ওভেনে দিব না? এই যে পুট কেটলি অন স্টোভ, জি স্যার। জি। এইটাও একটা প্রসেস না? এটাও প্রসেস। প্রসেস স্যার। তারপরে দেখেন, আমাদের পানিটা ফুটবে না, এই যে বয়েল এটা একটা কেটলি, অপারেশন। বয়েল কেটলি। পানিটা ফুটতেছে, এটা একটা হ্যাঁ, প্রসেসিং প্রক্রিয়া। এই যে প্রসেস প্রসেস অপারেশন প্রসেসিং আপনি মানে যা বলেন, অপারেশন। মানে ও আমাদের সার্কেল। হুম। বুঝতে পেরেছেন অপারেশন? হুম। এখন জি দেখেন, স্যার। এই যে পানি যত সময় না ফুটবে, তত সময় অবধি আমাদের অপেক্ষা করতে হবে না? ডিলাই তাহলে। এই হুম। অপেক্ষা মানে জি এটা স্যার, আমাদের এটা ডিলে ডিলে। হচ্ছে না? এই যে ওয়েট আনটিল জি স্যার। ওয়াটার ইজ বয়েল, তার মানে কি ডিলে, যে সিম্বল ডি। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। তারপরে অপেক্ষা করার পরে আমাদের পানিটা যখন ফুটে যাবে, তখন আমরা এই ওয়াটারটা কাপে রাখবো না? পুট ওয়াটার ইন ইন কাপ। জি স্যার। ফুড ওয়াটার। জি স্যার। তাহলে এইটা একটা প্রসেস না? আমাদের অপারেশন না? জি এটা স্যার। হ্যাঁ। তারপরে দেখেন, এর মধ্যে আমরা চিনি যোগ করব না? চায়ে চিনি দিতে হয় না? জি জি স্যার। স্যার, এডস। তাহলে তাহলে এইটা এইটা আর একটা অপারেশন না? জি স্যার। জি স্যার। তারপরে এর মধ্যে আপনি যদি হলো রেডিমেড চা খান, তাহলে টি ব্যাগ অ্যাড করবেন না? টি ব্যাগ স্যার। তাহলে এইটা একটা স্যার। প্রসেস না? এইটা একটা অপারেশন না? জি অপারেশন। হ্যাঁ, এটা একটা অপারেশন। তারপরে দেখেন, এই চায়ে আপনি চিনি দিতেও পারেন, নাও পারেন। যদি আপনি চিনি দেন, তাহলে আরেকটা প্রসেস, আরেকটা অপারেশন অ্যাড করবেন। বুঝতে পেরেছেন কি বলেছি? হুম। হ্যালো? জি। এখন জি দেখেন, স্যার। কেউ যদি পুট মিল্ক ইন কাপ এইটা না লেখেন, তাহলে কি কোনো সমস্যা হবে? না, চা না। তো। জি স্যার। চিনি স্যার। হ্যাঁ, পরীক্ষায় মিল্ক কিন্তু ছাড়াও আমি খায়। কোনো মার্ক মার্ক কাটবো না। এরপরে দেখেন, এই যে স্টায়ারিট, আপনি কি চিনি দেওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে আপনি চামিচ দিয়ে আমরা এটা মিশাই না? জি হুম। স্যার। জি। তার মানে এইটা একটা অপারেশন না? জি স্যার। যখন চাটা তৈরি হয়ে যায়, টি ব্যাগটা আমরা ফেলে দেই না? ফেলে দেই। তার মানে দেখেন, টেক দা টি ব্যাগ আউট, তার মানে কি এটাও আমাদের একটা প্রসেস, অপারেশন না? জি স্যার। জি এই স্যার। প্রত্যেকটা অপারেশন মিলাই কিন্তু, প্রত্যেকটা অপারেশন এক, মানে আমরা সিম্বলটা ইউজ করতেছি ডিলে। এক একটা প্রসেসের এগেইনস্টে। বুঝতে পেরেছেন? জি। দেখেন, জি স্যার। টি ব্যাগটা যখন ফেলে দিব, তারপরে চাটাকে আমরা ইনস্পেক্ট করি না, চেক করি না যে চাটা কেমন হলো, কেমন কালার জি আসলো, স্যার। অথবা হ্যাঁ, ধরেন ইন্সপেকশন করি। দেখেন কিনা, চা কফি বানানোর পরে দেখেন না যে এটা হলো কেমন, হলো, মানে ডেন্সটা কেমন হলো। জি ফ্লেভারটা কেমন স্যার। হলো? হ্যাঁ, তার মানে কি এটা হলো ইনস্পেক্ট না? ইনস্পেক্ট মানে কি হলো, আমাদের রেক্ট্যাঙ্গেল না? জি রেক্টাঙ্গেল। স্যার। স্কোয়ার রেক্ট্যাঙ্গেল যাই বলেন। বুঝতে পেরেছেন? জি। এরপরে জি স্যার।
চা যে জি আপনি স্যার। বানালেন ওইটা আপনি নিজে খাওয়ার জন্য বানাতে পারেন, আবার আপনার বাসার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্য বানাতে পারেন। তার মানে কি আপনি এটা তো চাটা বানাবেন আপনি কিচেনে, ট্রান্সপোর্ট। রান্নাঘরে, এখন ওইখান থেকে বানানোর পরে আপনি সার্ভিং এরিয়াতে যাবেন না, মুভ টু দা সার্ভিং এরিয়া অথবা মুভ জি টু যাবো। সার্ভিং এরিয়া। তার মানে ট্রান্সপোর্টিং কি স্যার দেখেন এটা। তো এই অ্যারো হেডেড মানে মুভ করা না। জি স্যার, মুভ জি স্যার, করা। টার্গেট। দেখেন, হ্যাঁ, দেখেন আমাদের ওই 5টা সিম্বলের বাইরে কিন্তু একটা সিম্বলও আমরা ইউজ করব না। জাস্ট আপনাকে বুঝতে হবে যে কোথায় কোন আমাদের সিম্বলটা হবে। বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার। আপনারা যারা ক্লাস করতেছেন এইটা মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু আমি কখনোই দিব না প্রিপেয়ার এ কাপ অফ টি। বুঝতে পেরেছেন? প্রিপেয়ারিং এ কাপ অফ টি, বুঝতে পেরেছেন কি? আমি জি স্যার। অবশ্যই এখানে জি অন্য স্যার। অন্য অন্য কোনো কিছু দিব যেটা হলো চায়ের মতো। তাহলে হ্যাঁ, ওই সমস্ত জায়গায় কিন্তু এই যে গেটে কাপ সেম থাকবে, কালেক্ট ওয়াটার ইন কেটলি সেম থাকবে, পুট কেটলি অন স্টোভ সেম থাকবে, তারপরে বয়েল কেটলি সেম থাকবে, ওয়েট আনটিল ওয়াটার ইজ বয়েল, অনেকগুলা স্টেপ আমাদের সেম থাকবে না। জি স্যার, স্যার। জি শুধু টি এক- ব্যাগের জায়গায় আমাদের অন্য কিছু লিখতে পারে। হ্যাঁ, এখন আপনাকে যদি আমি কফি দেই, এখন কফির মধ্যে আমাদের এই যে আমা কফি আছে না, আমার কপি। জি 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 স্যার। আমা স্যার। কফি এই যে 1 in 3 আমাদের এটা আছে না, জি 3 in স্যার। 1, জি ওয়ান ইস স্যার। টু টু। 3 in 1। হ্যালো, আমাদের জি দেখেন স্যার, জি 3 স্যার। in আমা 1 আছে। আমা কফি কিন্তু একদম রেডি থাকে। ওইখানে কি আমাদের অ্যাড সুগার দরকার আছে? না, আমাদের না, অ্যাড সুগার না। অ্যাড দরকার নেই তো। সুগার বা পুট মিল্ক কিছুই অ্যাড দরকার টি নেই। ব্যাগ দরকার আছে? না, তাহলে টি এই যে ব্যাগের দরকার নেই। আমাদের কি মিল্ক অ্যাড করার দরকার আছে? না না তাহলে স্যার। আপনি যদি এখানে লেখেন যে পুট ওয়াটার ইন কাপ এন্ড দেন লিখবেন অ্যাড আমা কফি, তার মানে একটা অপারেশন। আচ্ছা। এই পুরা 3টা অপারেশনকে দেখেন আপনি একটা অপারেশনের মাধ্যমে এটাকে সিম্পলিফাই করে ফেলেছেন। বুঝতে পেরেছেন? হুম, জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে পরীক্ষার হলে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন আসলে। এইটা টোটালি হলো আপনাদের ম্যানেজমেন্টের একটা মানে ম্যানেজমেন্ট রিলেটেড একটা সাবজেক্ট। মানে আপনি যেভাবে হুম, অর্গানাইজ করবেন ওইটাই হলো সঠিক অ্যান্সার। তারপরে দেখেন এটা কিন্তু আমাদেরকে নাড়া দিতে হবে, অবশ্যই নাড়া দিতে হবে। কফি হোক চা হোক যাই হোক, নাড়া আমাদের তো নাড়তে হবেই নাকি? বুঝতে পেরেছেন? জি জি না তো জি স্যার। স্যার। হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। তারপরে কিন্তু এই যে টি ব্যাগ আউট করার দরকার নেই, কিন্তু আপনি না, ইনস্ট্যাক এটা লাগবে না তো। আপনি আপনি কিন্তু ইনস্পেক্ট করতে পারেন, তাই না? ইনস্পেক্ট কিন্তু করতে পারেন। ইন্সপেক্ট করা যাবে। হ্যাঁ, আবার মানুষকে সার্ভও করতে পারেন, আপনার বাবা মা, আহ ছেলে সন্তান যে কাউরে কিন্তু আপনি দিলে ওইটা কিন্তু মুভ টু সার্ভিং এরিয়া, এটা আপনাকে অ্যাড করলে ভালো, তাই না? জি তাহলে এই রিলেটেড একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকবে, তাহলে মাথায় রাখবেন যারা আজকে ক্লাসটা করছেন, এবং নিজের মতো করে জি স্যার, বানায় ঠিক লিখবেন, আছে। স্লাইড কপি করবেন না। আর আপনাদের মিডে যাদের একটু হুম, মার্ক কম হয়েছে সমস্যা নেই, ফাইনালে আর কি বাড়ায় দিব, আশা করি আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। দেখেন এই যে এখানে অনেক আমাদের হলো সিম্পল কোশ্চেন আছে, দেখেন আমাদের স্যাম্পল কোশ্চেন অনেক আছে, এগুলো আপনার একটু প্র্যাকটিস করলে বুঝবেন। এই যে আপনি ফাইনালে আর একটা প্রজেক্ট তৈরি করবেন, ওই প্রজেক্ট তৈরি করতে কি কোন কোন স্যাম্পল হয় দেখেন সব আছে। একজন লিখতেছেন আর কি, একটু অফ করেন কাইন্ডলি। দেখেন এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। এই দেখেন আরো আছে এখানে। দেখেন আমি একটু একটু শর্টে বলি, যে আপনার বাসা থেকে বের হয়ে পরীক্ষার হলে হলে আসবেন, এই পর্যন্ত কতগুলা স্টেপ আপনি আপনি কমপ্লিট করছেন, এটা আসলে আপনি নিজে নিজেই পারবেন। দেখেন মানে একদম হলো রিয়েল মেজর। লাইফ প্রবলেম এগুলা। দেখেন বলছে জি ডেভেলপ স্যার। এ প্রসেস চার্ট মেনশনিং দ্য মেজর অ্যাক্টিভিটিস ফ্রম অ্যান্ড ইন্ডিং টু ইয়োর হোম ফর সিটিং দিস ভেরি এক্সামিনেশন ইন দি এক্সাম হল। মানে সিটিং দিস হুম, ভেরি বাসা হবে না, থেকে। সিটিং দিস এক্সামিনেশন হবে। মানে আপনি এই প্রোডাকশন প্ল্যানিং পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে সকালবেলা বের হইছেন, আপনি কোন প্রসেসগুলো ফলো করছেন সেইটাই আপনি পরীক্ষার হলে লিখে দিবেন। বলেন পারবেন কি পারবেন না? পারবো স্যার এটা। পারবো স্যার। এই যে জি স্যার, শুরুতে পারা যাবে। সকালবেলা আপনি রেডি হইছেন, তার মানে এটা একটা গেট অপারেশন। রেডি। রেডি হওয়ার পরে আপনার কাছে হুম, আপনার ব্যাগে সব জিনিসপাতিগুলো আছে কিনা, কলম পেন্সিল স্কেল সবগুলা, জিওমেট্রি বক্স সবগুলো আছে কিনা সেটা আপনি ইন্সপেক্ট করবেন না। তার মানে এই যে বক্স রেক্ট্যাঙ্গেল, বুঝতে ইন্সপেকশন পেরেছেন? করতে হবে। জি স্যার। তারপর দেখেন লিভ হোম আর্লি, তার মানে এটা একটা অপারেশন।
তারপরে আপনি যে হাঁটাহাঁটি করতেছেন, গো টু দ্য এক্সাম হল, ফ্রম হোম টু এক্সাম হল, এর মধ্যে আপনি একটা ডিস্টেন্স ট্রাভেল করছেন, টু মুভিং 2000 হবে। মিটার। তার মানে কি ডিস্টেন্স ট্রাভেল মানে জি অ্যারো হেডেড হবে না? জি জি স্যার। স্যার তাহলে এটা কিন্তু আপনি সব পারবেন, বলেন পারবেন কিনা? পারবো স্যার এটা ইনশাল্লাহ পারবো স্যার। একদম কিন্তু সহজ। দেখেন এইগুলা কিন্তু আপনারা হলো আপনাদের রিয়েল লাইফে মানে এভরিডে আপনারা কিন্তু এক্সিকিউট করতেছেন, মানে আপনাদের বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছেন, আপনারা কিন্তু এইগুলাই আসলে মানে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড মানে কন্ট্রোলের সব কিছু আপনারা ফলো করতেছেন। বুঝতে পারছেন? একজন জি লিখতেছেন আর স্যার কি, কাইন্ডলি জি একটু অফ করেন। কি দরকার লেখার জন্য? দেখেন এখন আমরা ম্যাথ শুরু করব, ঠিক আছে? ম্যাথের জন্য এই এক জি স্যার পেজের ফর্মুলা একটু দেখবেন, এবং ফর্মুলা আমাদের লাগবে না। ম্যাথ একদম সহজ, আপনাদেরকে সব চেঞ্জেস গুলা বুঝাই দিব। দেখেন একদম সহজ ম্যাথ, মানে এই ম্যাথ করতে আপনার 2 থেকে 3 মিনিট লাগবে, কোনো ধরনের কোনো ফর্মুলা লাগবে না। বুঝতে পেরেছেন কি বলেছি আপনাদের? আচ্ছা জি স্যার বুঝতে পারছি কোনো ফর্মুলা লাগবে না, জি স্যার জাস্ট বুঝতে খালি পারছি। আপনারা সিস্টেমটা দেখবেন। দেখেন ডেফিনেশনটা দেখবেন এটা, আর দেখেন কিছু ডেটা দেওয়া আছে, পরীক্ষার হলে আগে হলো উঠায় নেবেন যে গিভেন দ্যাট। দেখেন এখানে হুম আউটপুট দেওয়া আছে, দেখেন আউটপুট টাকা 10,000, দেখেন তো দেওয়া আছে না? আউটপুট টাকা 10,000। দেওয়া আছে স্যার দেওয়া আছে। স্যার তারপর জি দেখেন হিউম্যান জি ইনপুট স্যার। দেওয়া আছে, দেখেন কোশ্চেনের স্যার ভিতরে। স্ক্রিন স্ক্রিন তো দেখা যায় না। আমরা তো বাকিরা দেখতে কি পারতেছি দেখতেছেন স্ক্রিন? বাকিরা? স্যার 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 আমরা দেখতে স্যার পাচ্ছি তো। দেখতে স্যার দেখতেছি। হ্যাঁ, তাহলে আপনি দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে একটু স্যার। লেটে। সমস্যা। দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখেন তাহলে দেখেন এখানে হিউম্যান ইনপুট একদম কোশ্চেন পেপারে হুবহু লেখা থাকবে ডিরেক্ট। হিউম্যান ইনপুট টাকা 3,000, ম্যাটেরিয়াল ইনপুট টাকা 2,000, টাকা 2000 200। হ্যাঁ ক্যাপিটাল ইনপুট, এনার্জি ইনপুট, আদার মিসেলেনিয়াস সব কিছু দেওয়া থাকবে, মানে আদার কস্ট, মানে প্রত্যেকটা ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। কিন্তু এই ভ্যালুগুলা কিন্তু একদম টোটাল ইনপুট। ডিরেক্টলি অ্যাসাইন করা থাকবে না। বুঝতে পেরেছেন? এই ভ্যালুর জি চেঞ্জ করলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝতেছি জি স্যার স্যার, শুধু মান চেঞ্জ জি থাকবে স্যার। এই তো স্যার। হ্যাঁ, শুধু ভ্যালু চেঞ্জ থাকবে। কিন্তু আর এইগুলোর মধ্যে দেখেন এখানে বলেছে কম্পিউট ভ্যারিয়াস প্রোডাক্টিভিটি ইন্ডিসেস। এখন দেখেন হুম প্রোডাক্টিভিটি মানে আপনি যা যা বের করবেন, আপনি হলো লেবার আউটপুট প্রোডাক্টিভিটি বাই বের করবেন। দেখেন ইনপুট নাম্বার 1, মানে এইখানে কিন্তু আমি বলে দিব না যে আপনি কি কি বের করবেন, এবং এইটা আপনি কেমনে বুঝবেন আমি আপনাদেরকে বলি। এই যে গিভেন ভ্যালু দেওয়া আছে না, দেখেন তো হিউম্যান মানুষ জি না? স্যার হ্যাঁ আউটপুট জি স্যার, ইনপুট মানুষ তার মানে মানুষ। কি আপনি যদি এই লেবারটাকে রিপ্লেস করে লেখেন যে হিউম্যান প্রোডাক্টিভিটি, তাহলেও কিন্তু ভুল না। বলেন বুঝছেন কিনা? ভুল না মানে জি স্যার আপনি বুঝছি স্যার পরীক্ষার জি হলে কি কি বের করবেন ওইটা কিন্তু আমি বলে দিব না, ওইটা আমার কোশ্চেনের দেওয়া আলামত থেকে আপনাকে বুঝে নিতে হবে। বলেন বুঝছেন কিনা? আচ্ছা বুঝছি দেখেন স্যার এখানে জি হিউম্যান স্যার। দেওয়া ক্লিয়ার আছে। বুঝিনি স্যার। আমি বলতেছি পরীক্ষার হলে আউটপুট শুধু ইনপুট আমি দেওয়া এই আছে লাইনটা দিয়ে দিব, আমি কখনো বলে দিব না যে আপনি লেবার প্রোডাক্টিভিটি বের করেন। আপনি কিভাবে বুঝবেন যে এটা লেবার প্রোডাক্টিভিটি বা হিউম্যান প্রোডাক্টিভিটি? এই গিভেন ভ্যালু থেকে। দেখেন এই আউটপুট একটাই দেওয়া বুঝবো আছে, কিন্তু ইনপুট দেখেন বিভিন্ন ইনপুট হলো চেঞ্জ আছে। বলেন বুঝছেন কিনা? স্যার জি জি স্যার। জি স্যার দেখেন জি জি। হিউম্যান ইনপুট, তাহলে হিউম্যান ইনপুট থেকে আমাদেরকে বের করতে হবে হিউম্যান প্রোডাক্টিভিটি। তাহলে হিউম্যান প্রোডাক্টিভিটি মানে জি কি? আউটপুট তো আমার একটাই 10,000, আউটপুট বাই তাহলে আউটপুট ডিভাইডেড বাই 10,000 ইনপুট। ইনপুট কত? এই যে ইনপুট 3,000। বলেন বুঝছেন কিনা? হিউম্যান ইনপুট। 1000 তাহলে জি স্যার বুঝছি স্যার 10,000 10,000 ডিভাইডেড বাই 3,000, 3.33, এটা হলো আমাদের হিউম্যান প্রোডাক্টিভিটি বা লেবার প্রোডাক্টিভিটি। বলেন বুঝছেন কিনা? বুঝছি স্যার বুঝছেন। এইবার দেখেন সেকেন্ড ডেটা থেকে আমরা কি বের করব, দেখেন তো আপনারা বলতে পারেন কিনা? ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ইনপুট থেকে কি ইনপুট বলেন তো? ক্যাপিটাল ইনপুট প্রোডাক্টিভিটি, ক্যাপিটাল প্রোডাক্টিভিটি স্যার নো নো, এনার্জি ম্যাটেরিয়াল ইনপুট প্রোডাক্টিভিটি। থেকে কখনো ক্যাপিটাল ক্যাপিটাল প্রোডাক্টিভিটি ইনপুটে আসে? দেওয়া আছে।
দেখেন এই না ম্যাথটার স্যার ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি না ম্যাটেরিয়াল তো আসে না না হ্যাঁ, না এই দেখেন ক্যাপিটাল হ্যাঁ প্রোডাক্টিভিটি এই ম্যাথটার কিন্তু সলভিং ভাই অন্য একটু কথা দেখেন বলেন ম্যাথটা যখন শুধু সলভ স্যারের কথা করেছি বলে দেন তখন কিন্তু আমি কোনো প্রসেস ফলো করি নাই। তার মানে আমি কিন্তু পরীক্ষার হলো এই ট্রিক্সটাই কাজে লাগাবো। আমি বলবো ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি আপনারা বাইর করবেন ক্যাপিটাল আগে, তার মানে আপনি স্লাইড থেকে কপি করছেন। তার মানে লেবার প্রোডাক্টিভিটির পরে আচ্ছা আসবে ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি, বুঝতে পেরেছেন? জি স্যার তাহলে জি বলেন তো ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি কত ডিভাইডেড বাই কত হবে? একদম মুখে মুখে বলেন তো। Output ম্যাটেরিয়াল 10,000 and material 2,000. ভেরি গুড। 10,000 বাই 2,000। এই এই 2,000. দেখেন 3 2000 নাম্বারে বের করা আছে, দেখেন ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি Hmm. 10,000 ডিভাইডেড বাই 2,000 ইকুয়াল 5। ক্লিয়ার? জি স্যার। জি এরপরে জি স্যার। এই থার্ড ভ্যালু জি থেকে স্যার আমরা কি বুঝবো বলেন তো? এই যে থার্ড ভ্যালু আমাদের ক্যাপিটাল ইনপুট, তাহলে এইবার বলেন তো ক্যাপিটাল ক্যাপিটাল তাহলে ইনপুট ক্যাপিটাল প্রোডাক্টিভিটি। তাহলে ক্যাপিটাল প্রোডাক্টিভিটি আমরা কি হিউম্যান প্রোডাক্টিভিটি ফাইন্ড আউট করার পরে সেকেন্ডলি কি আমরা ক্যাপিটাল প্রোডাক্টিভিটি ফাইন্ড আউট করব নাকি ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি ফাইন্ড আউট করব? না স্যার আমরা ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল প্রোডাক্টিভিটি এবং সেইটা বুঝবো যে কোশ্চেনে কোন অর্ডারে অ্যাসাইন করা আছে। কেউ যদি অর্ডারটা ভায়োলেট করে তাহলে তার ম্যাথটা হবে, কিন্তু সে যদি ম্যাথটা সলিউশন দেখে নাও করে, কিন্তু আমি এইখানে একটা সিস্টেম রেখে যাচ্ছি যে আপনি স্লাইড কপি করছেন। আপনারা যারা আজকের ক্লাসে উপস্থিত আছেন তারা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে জি পারছি স্যার। জি স্যার বুঝছি। তাহলে স্যার তাহলে আপনার আমাদের কথা হচ্ছে রাশিতে, স্যার আমি একটু জায়গাতে রাশিতে যে প্রোডাক্টিভিটি গুলো যে যে সিরিয়ালে দেওয়া থাকবে আমার সলিউশন ওই সিরিয়াল অনুসারে বের করতে হবে, ঠিক আছে স্যার? হ্যাঁ, আপনি আমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি সেম সিকোয়েন্সটা ফলো করবেন, বুঝতে পেরেছেন? জি 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 স্যার। তাহলে দেখেন জি এখন হলো স্যার ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, তাহলে কি কত বলেন তো? 10,000 ডিভাইডেড বাই 3,000, তাই না? 10,000 10,000 by ডিভাইডেড 3000 ভেরি গুড। এরপরে এনার্জি প্রোডাক্টিভিটি বের করতে পারবো না? পারবো স্যার 10,000 by 1,000. 1000 হ্যাঁ, ভেরি গুড 10 ভেরি গুড। বাড়াবে এন্ড স্যার। দেন লাস্ট একই ফিফথ ওয়ান কি? আদার আদার্স অথবা মিসেলেনিয়াস প্রোডাক্টিভিটি জি স্যার আউটপুট ডিভাইডেড বাই আদার ইনপুট, তাই না? জি স্যার জি আদার। ভেরি গুড। এবার দেখেন টোটাল প্রোডাক্টিভিটি আমরা ফাইন্ড আউট করতে পারবো না? টোটাল প্রোডাক্টিভিটি পারবো পারবো স্যার টোটাল প্রোডাক্টিভিটি হলো এদের টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল টোটাল ইনপুট। টোটাল ইনপুট সবগুলো যোগ করে দেবো বলেন কোশ্চেন কি মানে এই কোশ্চেনের অ্যান্সারটা সহজ না কঠিন? একদম সহজ সহজ স্যার, তাহলে সহজ। তাহলে পরীক্ষায় আসলে আমাদের কি একদম কোনো সহজ। কিছু কোনো অসৎ পন্থা অবলম্বন করতে হবে নাকি আমরা পারবো বলেন তো যারা ক্লাস না করলাম স্যার আজকে? নো নিড না স্যার এই জন্য কোনো স্যার নিড পাবো স্যার দরকার আমরা। নেই হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ভ্যালু চেঞ্জ করে দিব, সুন্দর মতো করবেন, ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার অসুবিধা নেই। তাহলে দেখেন এই ম্যাথটাও আমাদের খুবই সহজ। এই ম্যাথটাও আমাদের 1-2 মিনিট লাগবে করতে। দেখেন সব ভ্যালু এখানে অ্যাসাইন করা আছে। দেখেন এইখানে হলো এটা হলো টাইম রিলেটেড ম্যাথ আর কি। দেখেন এইখানে মেইনটেনেন্স টাইম দেওয়া আছে, যে মেইনটেনেন্স টাইম টাইম ইন মিনিটস পার ডে। দেখেন মিনিটে দেওয়াই আছে, কোশ্চেনে সরাসরি মিনিট দেওয়া থাকছে। দেখেন আমরা মেইনটেনেন্সে কতটুকু টাইম আমরা হলো ওয়েস্ট করতেছি অথবা স্পেন্ড করতেছি তাই এখানে দেওয়া আছে। দেখেন গেট আউট অ্যান্ড পুট অ্যাওয়ে টুলস 12 মিনিট, ক্লিনিং অফ মেশিন হলো 5 মিনিটস, অয়েলিং অফ মেশিন হলো 5 ওয়েলিং অফ মিনিটস, মেশিন হলো 5 মিনিট রেপ্লিনিশ দেখেন কুলেন্ট সাপ্লাই, আমরা যে কুলেন্টটা সাপ্লাই দিছি সেটা হলো কুলেন্ট 3 সাপ্লাই মিনিটস। এখন দেখেন ইন্টারাপশন, আমাদের বিভিন্নভাবে আমাদের ওই প্রসেসটা যে কোনো একটা ইন্টারাপশন কাজটা মানে আমাদের ইন্টারাপ্ট বাধাগ্রস্ত হতে হয়েছে পারে, বাধাগ্রস্ত হতে পারে। নাম্বার ওয়ান দেখেন বাই এ জি ফোরম্যান আমরা জানি আসলে এটা এই যে গার্মেন্টস কোম্পানি বিভিন্ন কোম্পানিতে ফোরম্যান থাকে না? তাহলে জি দেখেন স্যার ওইখানে জি জি স্যার 7 মিনিটস, বাই এ পোর্টার 4 মিনিটস। কাট অফ পাওয়ার মিন কি বলেন তো? কাট অফ বলতে কি বোঝেন? বৈদ্যুতিক মানে বিদ্যুতের একটা ইয়ে বৈদ্যুতিক স্যার বৈদ্যুতিক লোডশেডিং বলা যায় না? হ্যাঁ কাট অফ মানে হ্যাঁ ভেরি গুড, মানে পাওয়ার কাট অফ মানে এটা ডিলে, বুঝতে পেরেছেন? হুম দিলে আপনি চাইলে পাওয়ার কাট অফও লিখতে পারেন আবার ডিলেও লিখতে পারেন। আর পার্সোনাল 20 মিনিটস। তাহলে দেখেন আমরা দুইটা টেবিলে দুই ধরনের ভ্যালু অ্যাসাইন করা আছে, সবগুলাই হলো আমার হলো টাইম ওয়েস্ট হয়েছে, তাই না? ওয়েস্ট হয়েছে না? সবগুলো মানে সবগুলো জি স্যার কোনো একটা অপারেশন কমপ্লিট করার জন্য অতিরিক্ত টাইম না এগুলা,
জি স্যার অতিরিক্ত টাইম। দেখেন এইগুলা কিন্তু অতিরিক্ত আমাদের time। জি স্যার অ্যাভেলেবল সাইকেল টাইম না, মানে অ্যাভেলেবল সাইকেল টাইম কি এগুলা? না স্যার এইগুলা কিন্তু স্যার আমাদের আবার এগুলো আইডল টাইম, অলস আমাদের সময়। হ্যাঁ, ভেরি গুড, এইগুলো হলো আইডল টাইম। ভেরি গুড। তাহলে কোশ্চেন নাম্বার 1 বলেছে টোটাল অ্যালোয়েন্স ফাইন্ড আউট করো, তার মানে বলেছে টোটাল আইডল টাইমটা ফাইন্ড আউট করো। বলেন আমরা পারবো কি পারবো না? হুম, পারবো স্যার। পারবো দেখেন একদম সহজ, 12 যোগ 5 যোগ 5 যোগ 3 যোগ 3 যোগ 7 যোগ তারপরে কি বলেন 5 তো? যোগ 6 যোগ টোটাল দেখেন 62। এই দেখেন 7 যোগ 4 যোগ 6 যোগ 20 যোগ সবগুলা টাইম যোগ করলে প্রথমটার সলিউশন শেষ। পরীক্ষার হলে কি আমরা পারবো? পারবো স্যার। জি জি ভেরি ভেরি গুড। জি স্যার, সহজ তো একদম পারবো হ্যাঁ, স্যার। একদম সহজ ম্যাথ। তারপরে দেখেন কোশ্চেনে কি আমাদের টোটাল স্যার ওয়ার্কিং টোটাল আওয়ার অ্যালাউন্স দেওয়া দিয়ে আছে? আমরা বুঝি না, বলেন, কিছু বললেন কেউ? বলছি টোটাল অ্যালাউন্স দিয়ে আমরা জাস্ট ওগুলো যোগ করে দিলে দেখা দিলে হবে 12 হ্যাঁ প্লাস 12 প্লাস হ্যাঁ আর লেখাগুলো না লিখে। হ্যাঁ, টোটাল অ্যালাউন্স দিয়ে দেখেন এই লেখাগুলো তো আপনার কষ্ট হচ্ছে না, আপনি এই সবগুলা উঠায় দেন, পুরা মেইনটেনেন্স লিখে আপনি এই সবগুলা যোগ করে দেন, ইন্টারাপশন লিখে যোগ আপনি করে দিই, সবগুলা হ্যাঁ। যোগ করে দেন। জাস্ট আপনি দুইটা ওয়ার্ড লেখেন, যে মেইনটেনেন্স যোগ ইন্টারাপশন, এই দুইটা আপনি কেটে দেন, ইন্টারাপশন। এই দুইটা কেটে দিয়ে জি সবগুলা যোগ স্যার, করে হ্যাঁ দেন। হ্যাঁ, বলেন বুঝছেন কিনা? যোগ করে দিই, হ্যাঁ ঠিক বুঝছি আছে স্যার, বুঝছি। এইটা হলো ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখেন, বলেন আরো তো আরো সহজ আমাদের, হয়ে গেল। হ্যাঁ আমাদের টোটাল ওয়ার্কিং ডে কত বলেন তো? আমরা এই যে টোটাল 8 ঘন্টা পরিশ্রম করি না বিভিন্ন কোম্পানিতে, 8 আওয়ার্স না? জি স্যার, তাহলে 8 দেখেন আওয়ার্স। hours। আমাদের এই যে টাইমটা আইডল টাইম, এটা মিনিটে দেওয়া আছে না? মিনিটে দেওয়া আছে। মিনিটে হ্যাঁ তাহলে আমরা এই ওয়ার্কিং আওয়ার যে 8 ঘন্টা, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিব না? তুমি টোটাল মেরিটে ওয়ার্কিং কনভার্ট করবো, আওয়ার, মেরিটে তাহলে কনভার্ট করে দিতে পারো। স্যার তাহলে 8 আওয়ারে ইন্টু কনভার্ট করবো। 60। দেখেন 8 into 16 দেখেন হ্যাঁ, একজন আমাকে বলেছেন যে আমরা আওয়ারে কনভার্ট করব। আপনি দুইটা ওয়ে ফলো করতে পারেন, হয় আপনি অ্যালাওয়েন্সটাকে জি আওয়ারে স্যার, কনভার্ট করবেন, নয়তো এই জি ওয়ার্কিং স্যার। আওয়ারটাকে মিনিটে কনভার্ট করবেন। বুঝতে পেরেছেন কি বলেছি? স্যার ইউনিট এক থাকা লাগবো। হ্যাঁ, ইউনিট 1 হলে এক আমরা টোটাল অ্যাভেলেবল সাইকেল টাইমটা ফাইন্ড আউট করতে পারবো। তবে জি যেহেতু জি আমাদের স্যার। এই অ্যালাওয়েন্স, যেহেতু ইউনিট হলো একটু ইউনিট, আমরা মিনিট ইউজ করব কেন? মিনিট দিয়ে আমরা এর সিগনিফিকেন্টটা বুঝবো। বুঝতে পেরেছেন? ওকে স্যার, জি আর স্যার, জি। আওয়ারে আসলে এটা হলো খুব স্মল ভ্যালু শো করবে, যেটা হলো আমাদের জন্য ফ্রুটফুল হবে না, মানে অ্যাজাম করার জন্য। বুঝতে পেরেছেন? ওকে স্যার, জি স্যার, তাহলে বুঝতে দেখেন পারছি। অ্যাকশন আসবে। হ্যাঁ, টোটাল আমরা ওয়ার্কিং আওয়ারটাকে মিনিটে কনভার্ট করব, তাহলে 1 আওয়ার্স ইকুয়াল কত মিনিট বলেন তো? 60 মিনিট। 7 মিনিট। ভেরি গুড, 60 মিনিট। তাহলে আমরা 8 আওয়ারকে 60 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা 480 এত মিনিট পাচ্ছি। 540 জি স্যার। 540 কেন? 6 8 48, 480 480। 48। হ্যাঁ, তাহলে টোটাল ওয়ার্কিং, আমাদের টোটাল ওয়ার্কিং মিনিট 480 না? 480। আর টোটাল অ্যালোয়েন্স আমরা ফাইন্ড আউট করেছি না, এই যে কত মিনিট? 62 মিনিট। টোটাল অ্যালাউন্স 62 হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কতটুকু কাজ, দেখেন কতটুকু আমরা কাজের সময় পাবো সেটা কি বের করতে পারবো? বলছে টোটাল অ্যাভেলেবল সাইকেল টাইম, এর মানে বোঝায় টোটাল ওয়ার্কিং আওয়ার মাইনাস আমাদের আইডল টাইম বা অ্যালোয়েন্সটা বাদ দিব। বলেন মাইনাস বিয়োগ দিতে হবে। বলেন পারবো কি পারবো না? পারবো স্যার, পারবো। তাহলে 480 মাইনাস কত বলেন তো? 62। 62। আমরা কি বুঝতে পেরেছি সবাই? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। 418 মিনিট স্যার হ্যাঁ, 418। তাহলে দেখেন এবার কোশ্চেন নাম্বার 3, প্রোডাক্টিভ টাইম। দেখেন প্রোডাক্টিভ প্রোডাক্টিভ টাইম টাইম, কনসিডারিং ওয়ার্কিং ডে অফ 8 ওয়ার্কিং ডে। আওয়ার্স। তার মানে বলেই দিছে সেটা। আমাদের অ্যাভেলেবল সাইকেল টাইম কত বলেন তো? 8 আওয়ার্স স্যার 8 আওয়ার্স। না, 8 আওয়ার্স কিন্তু আমাদের অ্যাভেলেবল না। অ্যাভেলেবল সাইকেল টাইম না বাইর আচ্ছা করলাম, আচ্ছা এই আচ্ছা, যে অ্যালোয়েন্সটা বাদ দিয়ে বের ওই স্যার করলাম। স্যার বাইর করছি স্যার, হ্যাঁ হ্যাঁ বাইর করছি।
480 মিনিট, 418 মিনিট পার ডে। জি স্যার 470। এটা হলো হ্যাঁ এটাই হলো আর অ্যাভেলেবল সাইকেল হ্যাঁ টাইম। আর প্রোডাক্টিভ টাইম হলো আমরা 1 ঘন্টায় কত মিনিট পাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন টাইম অ্যাভেলেবল আর নাম্বার অফ আওয়ার্স, মানে আমরা নাম্বার অফ 1 ঘন্টার মধ্যে প্রোডাক্টিভ টাইম মানে বোঝায় যে আমরা ঘন্টায় কতটুকু সময় আমরা কাজ করতেছি আর কতটুকু আমাদের আইডল যাচ্ছে। বলেন বুঝছেন কিনা? আইডল যাচ্ছে। বুঝছি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেন বুঝছেন? দেখেন এই জি স্যার। ম্যাথটা চাইলে কিন্তু আপনি অন্যভাবে সলভ করতে পারতেন। কিভাবে বলেন তো? আমরা অলরেডি আইডল টাইম 62 মিনিট বের করছি না? বাইর করেছি। তাহলে এটাকে যদি 8 জি দ্বারা ভাগ করে স্যার দেই, তাহলে আমরা কি এর ভ্যালুটা পাবো না, যে ঘন্টায় কতটুকু আইডল যাচ্ছে? আইডল যাচ্ছে, পাবো স্যার। তাহলে বলেন তো কত? 7.74 না, 75 না? আর তো ভাগ আমরা তো অন্যভাবে বের করতে পারি স্যার। ওই যে আমরা 62 তো 1 অন্যভাবে নম্বরে বের বের করতে পারি করছি, প্রোডাক্টিভ তাহলে টাইম 6 স্যার। দ্বারা ভাগ 7 পয়েন্ট না 10 পয়েন্ট কত হবে দেখেন তো, এটা ভাগ করেন তো। এই 62 মিনিট যে যাচ্ছে, স্যার ওখান থেকে দেখেন তো 8 দিয়ে ভাগ করে দেখেন তো কত হয়। না তো বলুন স্যার। 7.75 এরকম হবে স্যার। 418। তাই তো, ঠিক আছে 7.75। দেখেন 7.75। 7.75 হয় না, দেখেন 10 পয়েন্ট সামথিং আসবে। কিভাবে স্যার? হ্যালো, আমরা 62, এখানে স্যার 62 ও 62 কে সরি 8 দ্বারা ভাগ করি। সরি 7 পয়েন্ট সামথিং আসে নাই আপনাদের? 62 কে 8 দ্বারা ভাগ করতে। জি স্যার 7 পয়েন্ট, 7.75 জি স্যার হ্যাঁ 7.75। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, 7.75 আমি যেটা লিখেছিলাম। 7.75 হ্যাঁ, আসছে। এখন দেখেন তাহলে এই 7.75 এটা কয় ঘন্টায় নষ্ট হয় বলেন তো? কয় ঘন্টায় এই মিনিটটা নষ্ট হয়? পার আওয়ারে। পার ভেরি ঘন্টায়। গুড ভেরি পার গুড। ঘন্টায়। তাহলে 60 মাইনাস 7.75, তাহলে দেখেন 52.25। দেখুন তো সেম সেম অ্যান্সার আসছে না? জি স্যার, স্যার। জি জি স্যার। তাহলে জি স্যার এইটাকে, সেম অ্যান্সার। তাহলে এইটা 418 কে 8 দ্বারা ভাগ করে কেউ যদি না বোঝেন যে কেন আমি 418 কে 8 দ্বারা ভাগ করব, এই প্রোডাক্টিভ টাইমটা কিভাবে অন্য কোনো অল্টারনেটিভ ওয়েতে বের করা যায় কিনা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন আমি যেভাবে বের করলাম? স্যার বুঝতে দুই পেরেছি। ওয়েতে বের করা যায়, প্রোডাক্টিভ দুই ভাবে বের করা যায়। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে দেখেন আমাদের এই তো আজকের ক্লাস এটুকুই ছিল। আমি এখন একটু সিলেবাস নিয়ে আপনাদেরকে আলোচনা করি, যেহেতু আপনাদের অনেককে একসাথে পেয়েছি। ক্লাস তো ম্যাথ গুলা বুঝতে পেরেছেন নাকি? ম্যাথ থিওরি সবগুলা? স্যার স্যার বুঝতে স্যার, পেরেছি। জি স্যার অনেক ভালো বুঝছি। এখান টোটাল থেকে সিলেবাসটা একটু সুন্দর করে স্যার আরেকবার একটু করে দিন স্যার। এখানে আমি অফলাইনে বলবো আর কি, অফলাইনে সবাই ক্লাস দুটা করবেন। আর 2টা ক্লাস আছে আমাদের, 6 তারিখ থেকে পরীক্ষা। দেখেন আমি একটু সিলেবাস তা ইনশাআল্লাহ। আমাদের আলোচনা 2টা করি। ক্লাস তো এমনি বাদ গেছিল না? হ্যাঁ ওই জন্য, ক্লাসগুলো স্যার অনলাইনে নেওয়া যাচ্ছে না স্যার? হ্যাঁ ওই জন্য ক্লাসগুলো অনলাইনে নিচ্ছি আর কি। স্যার বাকি ক্লাসগুলো যদি অনলাইনে নিতেন স্যার। না অনলাইনে নিব গ্যাপ পড়লে, এখন অফলাইন অনলাইনে নিলে তো আপনারা ক্লাস করতে আসবেন না আর কি। স্যার আসলে আমরা স্যার অনেক দূরে থাকি তো স্যার, যেমন স্যার আমি থাকি বগুড়া থাকি স্যার, এই জন্য স্যার যদি অনলাইনে হয় আমাদের জন্য অনেকটা উপকার হয় স্যার। ক্লাস করার ইচ্ছা থাকে কিন্তু স্যার চাইলেও আসতে পারি না আর কি। তাহলে আপনাদের একটা সাজেশন ক্লাস আমি অনলাইনে নিব শেষে, যারা আসতে পারবেন না আর কি। জি স্যার জি ওইটা স্যার খুব বেস্ট হয়। ঠিক উপকার আছে। হয় স্যার। লাস্ট ক্লাসটা স্যার স্যার ওটা দিকে সাজেশন সহ আমাদের স্যার প্রেজেন্ট অনলাইনে করতে। কিন্তু যারা আসবে এদেরকে তো আমি বেশি প্রায়োরিটি দেই আর কি, আপনাদেরকে স্যার আপনি বললাম আর কি। দেন স্যার, প্রায়োরিটি দেন সব দেন। লাস্ট ক্লাসটা স্যার আমরা অ্যাটেন্ডেন্সও হতে পারলাম স্যার, আমরা একটা সাজেশনও পাইলাম, ঠিক আমাদের আছে, জন্য উপকার হয় স্যার। ঠিক আছে, আপনাদের যেভাবে উপকার হবে ওইটাই করবো আর কি। স্যার জি 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 স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেন আমি এই যে ওবিটা একটু বের করলাম আমার জি এই যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। দেখেন আমাদের
হুম, দেখেন আমরা ইন্ট্রোডাকশন ফরকাস্টিং আমরা আগেই পড়েছি। আমরা জি শিডিউলিং দুটো আমি পড়ানো দেখাইছি, হয়েছে। কিন্তু আমি শিডিউলিং থেকে কিন্তু আপনাদেরকে ম্যাথ দেখিয়েছি। এই যে এগ্রিগেট শিডিউলিং কি, নোডল গুলোতে নোট হ্যাঁ, এই যে অবজেক্টিভ অফ শিডিউলিং কি, তারপরে আমরা এই যে নেটওয়ার্ক শিডিউলিং এর ম্যাথ করেছি, মনে আছে? জি স্যার। হ্যাঁ ক্লাসে গতকাল করছেন। হ্যাঁ, তারপরে এইখান থেকে আমরা শিডিউলিং এর ম্যাথ দেখেছি, আবার এই যে নেটওয়ার্ক মডেলিং, মানে এখান থেকে দুইটা সেট আসবে, এখানে দুইটা সেট। আর আজকে আমরা যেটা পড়লাম দেখেন আপনাদের সিলেবাসে আছে, কখনো আপনাদের ওবির বাইরে পড়াবো না কখনো। দেখেন এই যে আমাদের ওয়ার্ক স্টাডি আছে, এই যে ওয়ার্ক স্টাডি, যে মেথড স্টাডি টেকনিক, অপারেশন প্রসেসর দেখছেন, ওই যে আপনাদেরকে টি বানানো দেখালাম, তারপরে ফ্লো ডায়াগ্রাম, তারপরে দেখেন এই সবগুলো আপনাদেরকে দেখাই। দেখেন ওয়ার্ক মেজারমেন্ট, অবজেক্টিভ, টাইম স্টাডি আপনাদেরকে পড়ালাম। এই যে আমরা ম্যাথগুলো যে করলাম দেখেন, এই যে আমরা অ্যালোয়েন্সের ম্যাথ করলাম, তারপরে বিভিন্ন ইফিসিয়েন্সি রিলেটেড আমরা ম্যাথ করেছি, বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার। তাহলে ওয়ার্ক স্টাডি থেকে আমরা ম্যাথ থিওরি পুরোটা কভার করেছি, বুঝতে পেরেছেন? জি এখন স্যার। আমি আপনাদের হলো আর অনলাইনে আর একটা ক্লাস নিব, আপনাদের আর্গোনমিক্স পড়াবো অনলাইনে। আর হলো এমআরপিটা আপনাকে ক্লাসে আসতেই হবে। এই সেটটা হলো, এমআরপি। এইটা হবে 5 নাম্বার সেট, একটা ম্যাথে 10 মার্ক থাকবে, শুধু এই একটা ম্যাথ থেকে আচ্ছা এমআরপি। এবং এটা আমি এই যে আপকামিং ফ্রাইডেতে পড়াবো, এমআরপিটা আপকামিং ফ্রাইডেতে পড়াবো, এমআরপি, বুঝতে পেরেছেন? স্যার আজকে আর লম্বা করবেন স্যার? স্যার আমার হ্যাঁ বলেন। স্যার ক্লাস কি আরো লম্বা করবেন? না না, ক্লাস ক্লাস এখনই শেষ, ক্লাসে এমআরপিটা নেক্সট ক্লাসে স্যার পড়াবো। আমার ফোনের চার্জ শেষ স্যার। ঠিক আছে, আমরা এখন তাহলে দেখেন আচ্ছা স্যার। আমাদের এই শিডিউলিং থেকে 3 সেট কোশ্চেন আসবে, শিডিউলিং থেকে 3 সেট আসবে। আমাদের হলো ওয়ার্ক স্টাডি থেকে আসবে হলো 1 সেট। আর আরেকটা কোশ্চেন এই আর্গোনমিক্সের পার্টে যাবে। এইখান থেকে আজকে পড়ালাম 1.5 সেট যে হবে, এখান থেকে 1 সেট ফুল হবে, এইখান থেকে হাফ সেট এইখানে আসবে। তাহলে আর্গোনমিক্স মিলায়া এই দুইটা থেকে আমাদের কোশ্চেন হবে হলো মোটামুটি আমাদের হলো 2 সেট। আর্গোনমিক্স আর ওয়ার্ক স্টাডি এই 2 সেট আপনারা সবাই আনসার করবেন। এই 2 সেটে যদি আমি আজকে যা পড়ালাম আপনি যদি সুন্দর মতো একটু পড়ে আসেন, তাহলে আপনি এই 2 সেট লিখলে কিন্তু আপনি 20-এর কাছাকাছি মার্ক এমনিই পাবেন। আর প্রথম দুইটা ক্লাসে আপনাদেরকে একদম সহজ ম্যাথ করিয়েছি, এবং ক্লাসে যা করিয়েছি সেম দিব, কিভাবে দিব আপনাদেরকে বলেছি, সেম ভাবেই আসবে। ওইগুলা একটু লিখলে কিন্তু আপনি 20+ মার্ক কিন্তু আপনি এমনিই পাবেন 40-এ। আর এই এমআরপি যে পড়াবো, এটা ক্লাসে পড়াবো, এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যারা ক্লাসে আসবেন না তারা এটা অ্যান্সার করার চেষ্টা করবেন না। এটা আপনি স্লাইড দেখে লিখলে 0 পাবেন, কারণ আমি চেঞ্জ করে দিব, আপনি ওইটা পরীক্ষা হলে মিট করতে পারবেন না, বুঝতে পেরেছেন? হ্যালো? জি জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমি রেকর্ডিং একটু পরে আপলোড দিব, আপনারা সবাই দেখে নেবেন আর কি। আর যারা নাই ওনাদেরকে বলবেন। আর আরেকটা কথা বলি, অ্যাটেন্ডেন্স কি সবাইকে দিয়ে দিলে আপনাদের কি মন খারাপ হবে? না স্যার না স্যার, সবাইকে দিয়ে সমস্যা দিন, না নেই। স্যার, অসুবিধা কোনো নেই। সমস্যা নাই, সবাই দিয়ে স্যার মন খারাপ না স্যার, স্যার হবে সবাই না দিয়ে হবে দিন না স্যার। দিয়ে দেন। তাহলে আমি স্যার এখন আজকের আমাদের লাস্ট সেমিস্টার, আমাদের একটু পয়েন্ট হলে ভালো, বেশি ভালো হয় স্যার। তাহলে আজকের অ্যাটেন্ডেন্সটা আমি হলো সবাইকে দিয়ে দিব এই শর্তে, কিন্তু সবাই আমাকে থ্যাংক ইউ ওকে স্যার। স্যার। ক্লাস করে জানাতে হবে। এই 85 জনের বাইরে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, যারা আছেন আমি কেউ লিভ নিয়েন না আর কি। কয়েল লাগান না। কয়েল আছে তো, যে লাগেনি।
জলিল ভাই মশা বেশি নেই। হ্যাঁ আরো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? হ্যালো, না স্যার, না স্যার। কেউ কোনো জিজ্ঞাসা তো স্যার আমার ক্লাস ফোন নেওয়া অফ চলবে? হয়ে গেল স্যার। হ্যাঁ, আমি সবার স্ক্রিনশট নিয়ে নিয়েছি আর কি, এই জন্য ধন্যবাদ স্যার। আপনারা স্যার আমার ফোন অফ। হ্যাঁ আপনারা ক্লাস করছেন আর কি, আর বাকিরা যারা ক্লাস করেনি এদেরকে ক্লাস করে আমাকে হলো জানাবেন আর কি যে ক্লাস করেছি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ ভালো স্যার। থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।